অনেক দিন ধরেই আমার হাজবেন্ডের ইচ্ছে ছিল একটা স্টিম আয়রন কেনার। তো অনেক রকমই স্টিম আয়রন অ্যাভেলেবেল আছে, অনেক ব্র্যান্ডেরই। কিন্তু তার মধ্যে আমরা দেখলাম যে সিলভার স্টার কোম্পানিটাই কিন্তু সবচেয়ে বেস্ট। তাই ফাইনালি আমরা সিলভার স্টারেরই স্টিম আয়রনটা কিনে ফেললাম। এবার তোমাদের এটা আনবক্সিং করে দেখাবো। এটা হলো সিলভার স্টার ES300L 1800 ওয়াট। আর এটা আনবক্সিং এর পর কিভাবে আয়রনটা ফুল সেটিং করতে হয় পুরো ডিটেল তোমাদের দেওয়া থাকবে, আর সঙ্গে থাকবে রিভিউ। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা হলো 5 লিটারের একটা ওয়াটার ট্যাঙ্ক। আর এটা হলো পাইপ। পাইপটা দেখো অনেকটা লম্বা দেওয়া আছে। এটার একটা প্রান্ত জোড়া থাকবে ট্যাঙ্কের সাথে, আর একটা প্রান্ত আয়রনটার সাথে, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। এই হুকটা একটা দেওয়া থাকে যেটা ড্রামের সাথে ওয়াটার ট্যাঙ্কটার সাথে সেটিং করতে হয়। আর এই হলো স্প্রিং আর ক্লিপ, এগুলো পাইপের সাথে সেটিং করতে হয়। আমরা আস্তে আস্তে সবটাই তোমাদের দেখিয়ে দেব। আর এই হলো একটা পিন। এটার কাজ হলো এই আয়রনের যে ডিজাইনটা রয়েছে নিচে, এটা যখন নোংরা হয়ে যায়, কারণ কাজ করতে করতে তো ধুলোবালি আটকে যায়, কাপড়ের টুকরো সুতো আটকে যায় অনেক সময়, সেটা পরিষ্কার করতে লাগে। আর এটা হলো আয়রন প্যাড, আয়রনটা রাখার জন্য। আর এটা হলো আয়রন কভার। তো এবার আমরা আয়রনটা সেটিং করব। এইভাবে কভারটা সেটিং করতে হয় আয়রনে। অ্যাকচুয়ালি কভারটা সবসময় দরকার ইউজ না করলেও চলে। যখন অ্যাকচুয়ালি আয়রন করতে করতে ওই কোটিংটা উঠে যায় আয়রনের, তখন এই কভারটার প্রয়োজন হয়। তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো। আর এই হলো ওয়াটার ট্যাঙ্কের ট্যাপটা, এই হচ্ছে সেটিং। এইভাবে ওপেন আর ক্লোজ করবে তোমরা। আয়রনটা অন অফ করার জন্য এখানে সুইচ দেওয়া রয়েছে। আর এটা দিয়ে তোমরা আয়রনের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারবে। 1 to 5 পর্যন্ত রয়েছে। তো তোমাদের যেরকম টেম্পারেচার লাগবে সেই নাম্বারে তোমরা এটা সেটিং করে রাখবে। এবার তোমরা দেখো কিভাবে পাইপটা সেট করতে হয়। পাইপটা যাতে ফিট হয়ে থাকে আয়রনের সাথে, সেই জন্যই স্প্রিংটা দেওয়া। স্প্রিংটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবারও ক্লিপগুলো আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছে, যাতে দুটো পাইপ, একটা পাইপ আর একটা আয়রনের তার, দুটোই একসাথে সেট থাকে।
পাইপের আরেকটা প্রান্ত জুড়ে দিচ্ছে ওয়াটার ট্যাঙ্কটার সাথে। এবার আমরা ট্যাঙ্কে জলটা অ্যাড করে দেব। এখানে তোমরা দেখো আমরা কিন্তু বিসলারির জল ইউজ করেছি, কারণ প্রত্যেক জলেই কিন্তু আয়রন থাকে, বিশেষ করে কলের জলে তো থাকবেই। তোমরা কলের জল কেউ ইউজ করো না। আর ভালো জল ইউজ করতে বলতে বিসলারি কেন ইউজ করেছি, কারণ এই জলটায় আয়রন খুব সামান্য থাকে, খুব সামান্য পরিমাণে আয়রন পড়ে। তাই এই আয়রনটা কিন্তু আমাদের এই প্রেস করার আয়রনে কম জমা হবে। এই জলে কম আয়রন থাকে বলে আয়রনে কম জমা হবে, আয়রনটাও ভালো থাকবে। আর এই যে তোমাকেও দেখিয়ে দিল এইমাত্র, এই যে ট্যাঙ্কে যে মেনশন করা আছে দুটো অ্যারো দিয়ে দুপাশে, এটা হলো মিনিমাম ওয়াটার লেভেল। এতটুকু জল তোমাদের ট্যাঙ্কটায় দিতেই হবে। তোমরা চাইলে পুরো জলও দিতে পারো ভর্তি করে। আমরা এখানে 2 লিটার মতন জল দিয়েছি, কারণ যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সিলিংটা বেড়ার রয়েছে, পুরো জল দিলে আমাদের এটায় প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা অল্প জল দিয়েছি। আর মিনিমাম ওয়াটার লেভেল তো দেওয়াই আছে, মেনশন করাই আছে, তোমরা সেই বুঝে তোমাদের প্রয়োজন মতো জল অ্যাড করবে। এবার রিভিউয়ের পালা। এটা হলো আমার পাপার 1 বছর বয়সের একটা পাঞ্জাবি, অনেক দিন ধরেই ইউজ হয় না, ভাবলাম এটাই প্রেস করে দেখাই তোমাদের। দেখো কি সুন্দরভাবে প্রেস হয়ে গেল জামাটা। ভালো জিনিস ব্যবহার করার আনন্দটাই কিন্তু আলাদা। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর এরকম আরও ইউজফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।